ওং গঙ্গনপতয়ে নমঃ ওং কাঙ্কিং কংস ভৌমায় নমঃ ওং হনুমন্তে নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব বৃশ্চিক রাশির বন্ধুদের 13 জানুয়ারি 2026 মঙ্গলবার কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আপনাদের চ্যানেল সমস্ত ভিডিওর আপডেট সময় মতো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন সরাসরি আলোচনায় যাই আমরা। আজকের দিনে আপনার হচ্ছে গিয়ে দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র এগোতে থাকবে এবং তারপরে 5টা 21 মিনিটের পরে আপনার রাশি ভাব দিয়ে এগোতে থাকবে। আর অপরদিকে বৃশ্চিক রাশি বিশাখা নক্ষত্র এবং অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। তো বৃহস্পতি এবং শনি নক্ষত্র দিয়ে যাবে। বৃহস্পতি আজকের দিনে এনার্জেটিক আছে, 71% কাজকর্ম করবো বলছে। শুক্রের ক্ষেত্রে বসে আছে, তো সেও 94% কাজকর্ম করবে, কিন্তু চন্দ্রদেব 33% মাত্র কাজকর্ম করবে বলছে আজকের দিনটা। তো স্বভাবতই আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, আপনাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। বিদেশের কোনো ইনস্টিটিউটে পড়াশোনা করতে চাইছেন, সেক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা একটু দেখভাল করতে হবে আপনাদের। আর আর ঘটনা হচ্ছে আজকের দিনটায় কোনো জায়গায় ফাইন্যান্সের ক্ষেত্রে, মানে অর্থ লাগানোর ক্ষেত্রে, অর্থ ইনভেস্ট করার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে আপনাদের। ব্যয় হতে পারে, প্রেমের ক্ষেত্রে ব্যয় হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ছাড়াছাড়ির মতো পরিস্থিতি যাতে না তৈরি হয় সেদিকটা খেয়াল রাখার দরকার আছে। যারা ক্রীড়া জগতের বন্ধু আছেন তাদের চোট আঘাত যাতে না লাগে খেয়াল রাখতে হবে। এছাড়া যে সমস্ত বন্ধুরা মেডিকেল স্বাস্থ্য, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্র, ডাক্তারি ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন এবং যারা হচ্ছে গিয়ে ইয়ে হোটেল চালাচ্ছেন, এছাড়া যারা হচ্ছে কিনা যে ওই কি যেন বলে নার্সিংহোম, ডাক্তারখানা, হসপিটাল চালাচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ ভাইব্রেশন থাকছে, ভালো হবে বলে মনে করছে। বাড়ি ঘর সারানোর জন্য কিছু খরচ খরচা আপনাদের হতে পারে। দাঁতের যন্ত্রণা, পায়ের যন্ত্রণা, গায়ের যন্ত্রণা এগুলো হওয়ার সম্ভাবনা দেখা দিতে যাচ্ছে আজকের দিনটা। স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো দেবে না। চোখের সমস্যা, ঘুমের ঘাটতি এগুলো হতে পারে, অ্যাসিডিটি এগুলো হতে পারে। পুরানো রোগের আবার প্রাদুর্ভাব দেখা দিতে পারে, তাই খেয়াল রাখতে হবে। ওম নমঃ শিবায় এই মন্ত্র জপ করবেন 21 বার, ভালো হবে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে ভুলে যাওয়ার প্রবণতা থাকবে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে তো বলেইছি ভালো হবে। গুরুবিদ্যা নিয়ে যারা আছেন, টেকনোলজি নিয়ে যারা আছেন, মেডিকেল গবেষণা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। অনলাইন কোর্স করার ক্ষেত্রে ভালো, আগেই আলোচনা করেছি। অর্থ তো অপ্রয়োজনীয় ব্যয় হয়ে যেতে পারে, এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। গোপন উৎস থেকে কিছু লাভের জায়গা তৈরি হতে পারে, খুব সামান্য আছে দেখতে পাচ্ছি ইঙ্গিত। কর্মক্ষেত্রে পরিবর্তনের যোগ থাকছে, কর্তৃপক্ষের নজরে আপনি আসবেন। পুরানো কোনো কাজ নতুনভাবে মূল্যায়িত হতে পারে আজকের দিনটা। ব্যবসা বাণিজ্যের জায়গাটা সতর্ক থাকতে হবে। কাগজপত্র সংক্রান্ত ক্ষেত্র বা কর সংক্রান্ত ক্ষেত্রে ভুলভ্রান্তি যাতে না হয় খেয়াল রাখবেন। সন্ধ্যার পরে নতুন অর্ডার বা ডিলিংস হতে পারে আজকের দিনে। আর প্রেমের ক্ষেত্রে দ্বন্দ্ব বাড়তে পারে, সেটা আগেই বলেছি। সন্দেহের বাতাবরণ তৈরি হতে পারে, এই কারণের জন্য দাম্পত্য জীবনে সংসারে অশান্তির সম্ভাবনা থাকছে। বিশেষত সকালবেলা, সন্ধ্যার পরে কিছুটা ভালোর দিকে চলে যাবে। অহংকারকে ত্যাগ করার চেষ্টা করুন, ভালো হবে। ভ্রমণের ক্ষেত্রটা খারাপ নয়, মোটের উপর ঠিক আছে। জলপথে ভ্রমণে সতর্ক থাকতে হবে আজকের দিনে। সন্তানের কৃতিত্ব ভালো হতে যাচ্ছে, তবে তার আচার আচরণে কিছু পরিবর্তন লক্ষ্য করবেন আপনি। সৃজনশীলতার ক্ষেত্রে কিন্তু সাফল্য পাবে আপনার সন্তান, তাই টেনশন করার কোনো দরকার নেই আজকের দিনটা, মাথায় রাখবেন। পরিবর্তনমুখী আজকের দিনটা। গভীর চিন্তা ভাবনা করে আপনি কাজকর্ম করুন, অন্তর্মুখী হলে হবে না। সন্ধ্যার পরে আপনার শক্তি এবং আত্মবিশ্বাসের পুনর্জাগরণ হতে যাচ্ছে। সংযম এবং সচেতনতার মাধ্যমে যদি এগোন, তাহলে আজকের দিনটা আপনার ভবিষ্যতের নতুন পথের দিশা দেখাবে। নতুন পথ খুলতে যাচ্ছে আজকের দিনটা। হনুমানজিকে স্মরণ করবেন, হনুমানজির মন্ত্র জপ করবেন। ওম কাঙ্কিং কংস ভৌমায় নমঃ এই মন্ত্র জপ করবেন। ঝগড়াঝাটি, তর্ক বিতর্ক থেকে দূরে থাকার চেষ্টা করবেন। আর রাত্রিবেলা মাথার কাছে একটা লাল কাপড়ে পুঁটলি মসুর ডাল দিয়ে বাঁধবেন, বেঁধে মাথার কাছে রেখে দেবেন, তাহলে আইন আদালত থাকলে সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। গোপন পরিকল্পনা প্রকাশ করবেন না কাউকে, তাহলে সেই কাজ সাফল্য হবে না। লাল রং, মেরুন রং ব্যবহার করুন। 3 এবং 9 সংখ্যাটা খুব ভালো হতে যাচ্ছে। সন্ধ্যা 5টা 30 মিনিট থেকে 7টা পর্যন্ত এবং রাত্রিবেলা 8টা 45 থেকে 9টা 30 মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম হতে যাচ্ছে। বিশাখা নক্ষত্রের বন্ধু, লক্ষ্যভেদ হতে যাচ্ছে আজকের দিনে। দৃঢ়তার সঙ্গে কাজকর্ম করুন। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে জয়লাভ হবে। রাগকে সংযত করলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে বলে মনে করি।
অনুরাধা নক্ষত্রের বন্ধুত্ব তৈরি হতে যাচ্ছে, সামাজিক ক্ষেত্রে সহায়তা লাভ পাবেন এবং টিম ওয়ার্কের ক্ষেত্রে সাফল্য পেতে যাচ্ছেন। আধ্যাত্মিক যোগ আপনার বাড়তে চলেছে। জ্যেষ্ঠা নক্ষত্রের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং কৃতিত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে। বড় সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পাবেন আজকের দিনে। অহংবোধকে আড়ালে আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন।